থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী সংস্কার করে গেছেন। 1450 বছর পার হয়ে গেছে। আজকে 1450 বছর পর আসে যদি কোনো কুলঙ্গার নারী, কোনো হিজড়া নামক নারী আমার দেশে নারী নীতিমালাকে সংস্কার নামক দাবি করতে চাই, আমরা বলতে চাই এমন নারীকে আমাদের বাংলাদেশে দেখতে চাই না। বলেন ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? আমার দেশ, এদেশ মুসলমানের দেশ। যদি কোনো নারী নীতি শিক্ষার সংস্কার করতে হয়, আমার দেশের শিক্ষাবিদ যারা আছে, আমার দেশের আলেম যারা আছে, আমার দেশের ওলামা যারা আছে, পীর মাশায়েখ, বীর মুজাহিদিন যারা আমার দেশে আছে, তারাই একমাত্র এই শিক্ষা, এই নারী নীতিকে সংস্কার করবে, তাও আবার ইসলামী শরিয়া মোতাবেক। বলেন ঠিক না বেঠিক? ইসলামী শরিয়াকে বাদ দিয়ে কোনো সংস্কার হতে পারে? বলে হতে পারে? এই জন্য সম্মানিত হাজিরিন, এই জনসমুদ্র থেকে বলতে চাই, আজকে যারা নতুন করে নারী সংস্কারের কমিশন তারা দাবি করে, আমরা এখান থেকে আমাদের তত্ত্বাবধায়ক প্রধানকে বলতে চাই, আপনি অচিরেই যারা আজকে হিজড়া নারী নামক আজকে তারা সংস্কার নীতিমালা আপনাকে দিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করেন, তাদেরকে জেলখানায় ভর্তি করে দেন। বলেন ঠিক না বেঠে? আমি আপনাদের সম্মুখে সূরা ফাতহের 29 নম্বর আয়াত পাঠ করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম আল্লাহর নবীর নাম নিয়ে আসছেন। আপনারা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো আল্লাহর নবীর সম্মানের খাতিরে কোথাও নাম উল্লেখ করে নাই, কারণ কোরআনের বিভিন্ন জায়গায় যেখানেই নবীকে সম্বোধন করতে হয়েছে আল্লাহর নবীর সম্মানের লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা নবীর লকব বা উপাধি নিয়ে ডাক দিয়েছেন। যেমন কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নবী, কোথাও বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, কোথাও বলেছেন তাহা, কোথাও বলেছেন ইয়াসিন। এরকম করে জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্যবার নবীর উপাধি নিয়ে ডাক দিয়েছেন, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র 4 জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি ডাইরেক্ট নিয়ে আসছে। কয় জায়গায়? 4 জায়গায়। কথা বলতে হবে, কয় জায়গায়? 4 জায়গায়। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই 4 জায়গায়ও আল্লাহর নবীর উপাধি উল্লেখ করতে পারতেন, কিন্তু এরপরেও কেন আল্লাহ নবীর নামটুকু নিয়ে আসলেন? এর ব্যাখ্যায় তাফসীরবিদগণ লিখেছেন, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি করছিলেন, অনেক বড় লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর নাম সেখানে লিখেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু তখনকার ইহুদিরা এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে নিতে পারল না, কারণ তারা বলল যদি মুহাম্মাদকে রসুল হিসাবেই মানতাম তাহলে তো এত চুক্তিপত্রের প্রয়োজন ছিল না, যেহেতু রসুল হিসাবেই মানি না সেই হিসাবে এখানে মুহাম্মাদুর রসুল শব্দটাও থাকা যাবে না, তাহলে থাকতে হবে কি? তাদের ব্যক্ত কথা হলো যে সেখানে মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ লিখতে হবে। কি লিখতে হবে? মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদ লিখতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা তো কোনো ক্রমেই এটা চাচ্ছিল না যে এই হাত দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছি আবার ওই হাত দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটি কেটে দেব। শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন যে মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ লিখে ফেলো। মহান স্বার্থে আল্লাহ নবী এটা করেছিলেন। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিপ্রেক্ষিতে 4 জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই 4 জায়গায় নিয়ে এসে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে জানায় দেয়, ইহুদি হোক, খ্রিস্টান হোক, কাদিয়ানি হোক, যেই ধর্মের হোক না কেন, নাস্তিক হোক না কেন, কেউ আমার নবীকে মুহাম্মদ মানুক চাই না মানুক, আমি সনদপত্র হিসাবে কোরআনের মধ্যে 4 জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিলাম। এই নামকে কিয়ামত পর্যন্ত কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ঘোষণা দিলেন
যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন পর্যন্ত থাকবে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম, কারো সাহস নাই এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই নামটিকে মিটে দিতে পারে। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নবীকে মানে না, নবীকে যারা মানে না তাদের উত্তর দিতে গিয়ে জায়গায় জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ উল্লেখ করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যেও বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এরকম করে মা কানা মুহাম্মাদুন, এই মুহাম্মদ শব্দটা 4 জায়গায় নিয়ে আসছে। আর এক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ অন্য কোনো বাপ না হলেও তিনি হলেন তোমাদের সবার জন্য রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন শেষ নবী। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী কি নবী? কথা বলেন, কি নবী? সন্দেহ আছে? কেউ যদি আল্লাহর নবীকে নবী হিসাবে না মানে, শেষ নবী হিসাবে না মানে, সে কাফের। সে কি? বলেন সে কি? যে নবীকে মানবে না শেষ নবী হিসাবে, তাকে যদি কেউ কাফের না বলে সেও কাফের। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার দেশে এক দল আছে যারা আমাদের নবীকে শেষ নবী হিসেবে মানতে চায় না, তাদের নাম হলো কাদিয়ানি। তাদের নাম কি? আমাদের নবী যে শেষ নবী, এতে কোনো সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে? সন্দেহ নেই কারো? তাহলে কাদিয়ানির যে আমার নবীকে শেষ নবী হিসাবে মানে না, বলেন তো তারা মুমিন না কাফের? তারা মুমিন না কাফের? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, গঞ্জিপুরের মুসলমান, পাগলাপীর এলাকায় একটি বড় হোটেল আছে নাম করা। সেই হোটেলের মধ্যে সেই গোস্তগুলো বিক্রি করে, কুকুরের গোস্ত রাতের অন্ধকারে ধরে নিয়ে আসে কুকুরের গোস্ত বিক্রি করে। কিন্তু সাইনবোর্ড দিয়েছে যে আমাদের এখানে খাঁটি গরুর গোস্ত পাওয়া যায়, কালো ভুনা গরুর গোস্ত পাওয়া যায়। বলেন তো দেখি, এই সাইনবোর্ডের কারণে কি কুকুরের গোস্ত হালাল হবে? কথা বলেন, হালাল হবে? নাকি গঞ্জিপুরের মুসলমান আজকে এই স্লোগান নিয়ে গিয়ে ওই হোটেলকে ভেঙ্গে চুরমার করে দিবে কি দিবে না? অবশ্যই দিবে। কারণ সাইনবোর্ড দিয়েছে গরুর কালো ভুনার গোস্ত, ভেতরে বিক্রি করে হলো তারা কুকুরের গোস্ত। এটা যেমন যুবকরা মেনে নিতে পারে না, আমার দেশে কাদিয়ানিরা মুসলিম নাম ধরে আহমদিয়া মুসলিম জামাত, তারা কাদিয়ানি আহমদিয়া মুসলিম জামাত নামক আমার দেশে কার্যক্রম চালাচ্ছে। আমরা বলতে চাই, আমার এই মুসলিম রাষ্ট্রে, আমার এই মুসলমানের দেশে কোনো কাদিয়ানি মুসলিম নামে থাকতে পারবে না। বলেন ঠিক না বেটে? যদি এদেশে কোনো কাদিয়ানি সম্প্রদায়কে থাকতে হয় তাহলে এদেশে অমুসলিম হিসাবেই থাকতে হবে। বলেন ঠিক না বেটে? আমার দেশে হিন্দু থাকে, তারা হিন্দুর পরিচয়ে কার্যক্রম চালায়, আমরা বাধা দেই না। আমার দেশে খ্রিস্টান থাকে, খ্রিস্টান পরিচয়ে থাকে, তাদের নিজ কার্যক্রম চালায়, আমরা বাধা দেই। আমার দেশে অনেক ধর্মের অনেক বর্ণের মানুষ থাকে, তারা নিজ নিজ পরিচয়ে থাকে, আমরা বাধা দেই। হ্যাঁ, কাদিয়ানি আমার দেশে থাকতে পারবে, কাদিয়ানি পরিচয়ে, অমুসলিম পরিচয়ে আমার দেশে মুসলিম পরিচয়ে কোনো কাদিয়ানি সম্প্রদায় থাকতে দেব না। সম্মানিত হাজরিন, এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, আল্লাহ নবী হলেন শেষ নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, নিজের পরিচয় তুলে ধরেন, ইন্নালি আসমাউন, আমার কিছু নাম আছে, তার মধ্যে আনা আহমদ, আনা মুহাম্মদ। গভীর মনোযোগ, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আনা আহমদ, আনা মুহাম্মদ, আমি হলাম আহমদ, আমি হলাম মুহাম্মদ। তাফসীরবিদগণ বলেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে আসছে, আমার নবীর মতো উত্তম চরিত্রের অধিকারী আর কোনো নবী আসে? কোনো মানুষ আসবেও না। তাফসীরবিদগণ বলেন, আল্লাহ নবীর জন্ম হওয়ার পরে আল্লাহ নবীর নামকরণ করা হলো আহমদ, আল্লাহ নবীর নামকরণ করা হলো মুহাম্মদ। তাফসীরবিদগণ বলেন, আল্লাহর নবীর নামকরণ করার আগ পর্যন্ত মুহাম্মদ নামে, আহমদ নামে পৃথিবীতে কোনো মানুষের নাম আল্লাহ তাআলা করেন নাই। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ নবী আহমদ, সর্বপ্রথম আল্লাহ নবী আহমদ।
আল্লাহ নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নতুন করে আসবে না। আর আমি হলাম সর্বপ্রথম আহমদ, আমি হলাম সর্বপ্রথম মুহাম্মদ। এই নামে পৃথিবীতে আর কখনো ইতিপূর্বে মুহাম্মদ নামে আহমদ নামে দুনিয়াতে মানুষ আসে নাই। কথা বুঝে থাকলে বলুন আমাদের শেষ নবীর নাম কি? কথা বলেন, নাম কি? মুহাম্মদ। আমাদের শেষ নবীর নাম কি? মুহাম্মদ। সম্মানিত হাজরিন, আল্লাহ নবীর দ্বিতীয় পরিচয় তুলে ধরেন আর আমি কুরাইশ, আমি হলাম কুরাইশ থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় পরিচয় তুলে ধরে আনা ইবনু আব্দুল্লাহ, আমি হলাম আব্দুল মুত্তালিবের সন্তান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে গিয়ে এই পরিচয় দিয়েছেন আনা নবিয়্যুন লা কাযিব, আমি এমন নবী যে মিথ্যাবাদী নয়। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি হলাম আব্দুল মুত্তালিবের সন্তান। আল্লাহ নবী এবার চমকদার একটি কথা, সবাই গভীর মনোযোগ। আল্লাহ নবী চতুর্থ নম্বর পরিচয় দিতে গিয়ে বলেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আমি হলাম আমার জাতির পিতা ইব্রাহিমের দাওয়াতের ফসল। কি কথা বলেন? দাওয়াতের ফসল। এই কথা বুঝার আগে আপনাকে আমি জিজ্ঞাসা করি, বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন, আমাদের জাতির পিতার নাম কি? নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে সর্বপ্রথম মক্কা শরীফকে যখন নির্মাণ করেন, নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ইসমাইল আলাইহিস সালাম আমিন বলেছেন। দোয়া করেছেন কে? কথা বলেন, দোয়া করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমিন বলেছেন কে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমিন বললেন ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলার কারিশমা দেখেন, আল্লাহ তাআলার কারিশমা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দুটি সন্তান দিয়েছেন, এক হলো ইসহাক, এক হলো ইসমাইল। ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হলো বনি ইসরাইল। বনি ইসরাইল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করলেন। হাদিসের মধ্যে আসছে তাসুসুহুমুল আম্বিয়া, ইন্না বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন। হাদিসের মধ্যে আসছে বনি ইসরাইল থেকে এত পরিমাণে নবী আসছে দুনিয়াতে, এরপরে এক নবী দুনিয়া থেকে চলে গেছেন, আর এক নবী দুনিয়াতে আসছেন। এরই ধারাবাহিকতায় হয়তো মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইল থেকেই সমস্ত নবী আসছে। কোন দল থেকে? কথার উত্তর দিতে হবে, কোন দল থেকে? বনি ইসরাইল থেকে। সামনে মজার জিনিস আসতেছে, যদি এটা না বোঝেন সামনের মজার জিনিসটুকু বুঝতে পারবেন না। আমি বলতেছিলাম বনি ইসরাইল থেকে সমস্ত নবী আসলেন, কিন্তু শেষ পর্যায়ে এসে আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন, এর আগে মদিনার মধ্যে বনু খাজরাজ, বনু আউস, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, বনি ইসরাইলের দলগুলো সেখানে বসবাস করত। আমরা বর্তমান যেটাকে ইসরাইল বলে চিনি, এটাকে কোরআনের ভাষায় বলা হয় ইসরাইল। কি বলা হয়? ইসরাইল। এটাকে আমরা বলি ইসরাইল। এই ইসরাইলি দলগুলো ইহুদিরা কত বড় খান্নাস, ইহুদি জাতিরা কত বড় খবিস, ইহুদি জাতিরা কত বড় গাদ্দার। এই দুশ্মনী এখনকার নয়, ফিলিস্তিনে যে দুশ্মনী চলছে এটা এখনকার সূত্রপাত নয়, এই সূত্রপাত গাথা আছে আমাদের নবী থেকে। কোথা থেকে? উত্তর দিতে হবে, কোথা থেকে? ফিলিস্তিনে যে জুলুম নির্যাতন চলছে আপনারা জানেন তো? জানেন কি জানেন না? সত্য সন্তানকে হত্যা করা হয়, জানেন কি জানেন না? মায়ের কোলকে খালি করা হয়, জানেন কি জানেন না? এই সূত্রপাত কোথায় আসলো? মুসলমানদের সাথে তাদের শত্রুতা কোথায়? সেই শত্রুতার লিঙ্ক দেওয়ার জন্য আপনাদের কাছে বলছি। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ইসমাইল আলাইহিস সালাম আমিন বললেন। ইসমাইলের বংশ থেকে কোনো নবী নাই, সমস্ত নবী আসছে ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব থেকে। শেষ পর্যন্ত যে আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, তিনি কোন বংশ থেকে আসলেন এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। আল্লাহ নবী দুনিয়াতে আসার আগে মদিনায় যে সমস্ত গোত্র ছিল, বনু কুরাইজা, বনু খাজরাজ, বনু কাইনুকা,
বনু নাজির, বনি আউস, এরা দোয়া করত আর বলতো, ও ইহুদির জাতিরা, ও ইসরায়েলের জাতিরা, তোমরা আজকে জুলুম নির্যাতন করছো, আমাদের সন্তানদেরকে নিয়ে গিয়ে তোমরা গোলাম দাসত্ব বানাচ্ছ, আমাদের মাল সম্পদকে লুণ্ঠন করছো, আজকে আমাদের স্বাধীনতা তোমরা দিচ্ছ না। তোমরা শুনে রাখো, আর কিছুদিন গেলেই এই মক্কার আরবের মধ্যে এমন একজন নবী আসবে, যেই নবী আসলে আমরা আমাদের বিজয়কে ফিরে পাবো। বলেন সুবহানাল্লাহ। এটা কারা বলতো? বনি ইসরাইলরা। বলেন কারা? বনি ইসরাইলরা বলতো। কিন্তু মজার ব্যাপার দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা দেখেন। দোয়া করেছেন ইব্রাহিম, ইসমাইল বলেছে আমিন, কিন্তু ইসহাক থেকে সমস্ত গোষ্ঠীর সমস্ত নবীরা আসলো, কিন্তু ইসমাইলের বংশ থেকে কোনো নবী আসলো না। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে, ইসমাইল আলাইহিস সালামের আমিনকে কবুল করে, ইসমাইলের বংশ থেকে মক্কার মধ্যে, কুরাইশের মধ্যে শেষ পর্যায়ে আমার নবী, আপনার নবী, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে প্রেরণ করে দিয়ে সমস্ত নবীর দরজাকে বন্ধ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মজার ব্যাপার শোনেন, বনি ইসরাইলরা এতদিন দম্ভ ভরে বলেছে যে কিছুদিন পরে নবী আসবে, তখন আমরা বিজয়ী হব, তখন তোমরা আমাদের উপর আর কোনো জুলুম করতে পারবা না। কিন্তু নবী যখন কুরাইশ বংশে আসলেন, তখন তাদের মন বেজার, তখন তাদের মন বেজার। কারণ কি? তারা দোয়া করেছে যে আমাদের বংশ থেকে আসবে। ইব্রাহিম ইসলাম দোয়া করে গেছে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ তাদের বংশ থেকে তাদেরই একজন নবীকে প্রেরণ করো। কিন্তু তারা যখন দেখলো যে আমাদের বংশ থেকে আমাদের নবী আসলো না, তখন তারা বেজার। এই সূত্রপাত থেকেই এই ইসরাইল জাতি, এই ইহুদিরা জাতি আল্লাহর নবীর সাথে শত্রুতা শুরু করেছে। সেই শত্রুতার জের ধরে আজ পর্যন্ত প্রতিটা দেশে দেশে, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, ফিলিস্তিনের মধ্যে, আমার ভারতের মধ্যে এই ইহুদিরা, এই ইসরাইল জাতিরা মুসলমানদের উপর স্তিনরোলা চালাচ্ছে। আমরাও এই জনসমাবেশ থেকে, আমাদের এই জনসমুদ্র থেকে আমরাও বলে দিতে চাই, ও ইহুদি জাতি, ও ইসরাইল জাতি, তোমরা দুনিয়াতে থাকবে লাঞ্ছনা হিসাবে। এমন একটা সময় আসবে এই ইহুদি জাতি গাছের তলায় লুকাবে, সেখান থেকে তাদেরকে বের করে হত্যা করা হবে। এই ইহুদি জাতি এই ভয়ে তারা সমুদ্রে লুকাবে, তারপরও তাদেরকে বের করে হত্যা করা হবে। তোমরা যদি মুসলমানদের উপর এই জুলুম নির্যাতনকে এখনই তোমরা বাদ না দাও, তাহলে অচিরে সময় আসতে সমস্ত মুসলমানদের বিজয় নিশ্চিত হবে, দেশে কোনো ইহুদি থাকতে পারবে না। আমরা বলতে চাই ফিলিস্তিনবাসীরা, হয়তোবা আজকে তোমাদের দুরবস্থা, কিন্তু এমন একটা সময় আসবে চতুর্দিকে মুসলমানদের পতাকা পথ পথ করে উঠবে, কোনো ইহুদির আর কণ্ঠ উঠবে না। তখন সমস্ত ইহুদিদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করা হবে। বলেন ঠিক না বেটে? তাই ভারতের মধ্যে যে সমস্ত ইহুদিরা, হিন্দুরা দারুল উলুম দেওবন্দ, আমাদের উম্মুল মাদারিস, তার দিনকে আঙ্গুল তোলার তারা সাহস করতেছে। আমি এই জনসমুদ্র থেকে বলতে চাই, ও ইহুদির গোষ্ঠী ভারত, তোমরা শুনে রাখো, এই ভারত উপমহাদেশে যে সমস্ত আলেম ওলামা রয়েছে, যেই প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ রয়েছে, তার সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে। যদি একবার তোমরা দারুল উলুম দেওবন্দের প্রতি আঙ্গুল তুলে তাকাও, তাহলে আমরা তোমাদের আঙ্গুলকে ভেঙে দিতে কোনো ভয় করব না। সম্মানিত হাজিরিন, আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত নিজের পরিচয় দিলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। সেই আয়াতের শুরুর অংশেই সূরা ফাতহের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন আল্লাহর রাসূল হলেন মুহাম্মদ। কে? মুহাম্মদ। এরপরের আয়াতে দেখেন আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ পাক রব্বুল আমিন এই আয়াতের এই অর্থের মধ্যে বলছেন যে আল্লাহর নবীকে দুনিয়াতে প্রেরণ করলাম এমন একটা অবস্থায়, যেই অবস্থার মধ্যে জাহিলিয়াতের যুগ চলছিল, ছোট্ট ছোট্ট কন্যা সন্তানদেরকে হত্যা করা হচ্ছিল। এমন অবস্থায় কোনো মায়ের কোনো নিরাপত্তা ছিল না,
কোনো গর্ভধারিণী মা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন যুবকরা একে অপরে বাজি লাগায়। কেউ বলে তার পেটের মধ্যে ছেলে সন্তান আছে, কেউ বলে না তার পেটের মধ্যে কন্যা সন্তান আছে। এই জেদ ধরেই তারা ওই মাকে জিন্দা অবস্থায় তার পেটকে চেড়ে দেখা হতো তার পেটের মধ্যে কন্যা সন্তান নাকি ছেলে সন্তান আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে যখন মক্কা ভূমিতে গেলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াতের প্রচার প্রসার করলেন। আল্লাহ নবী একেবারেই ঘোষণা দিলেন আর কোনো নারী নির্যাতন হবে না, কোনো কন্যা সন্তানকে পুঁতে ফেলা হবে না। বরং আল্লাহ নবী আরও ঘোষণা দিলেন, কোনো মানুষের যদি 2টি কন্যা সন্তান থাকে, কোনো হাদিসের মধ্যে 4টি সন্তানের কথা বলা হয়েছে, যদি ওই সন্তানগুলোকে খুব সুশিক্ষায় শিক্ষিতা বানায়া একজন সুশিক্ষিত দিনদার একজন পুরুষের হাতে তুলে দেয়, তাহলে ওই বাবার জন্য জান্নাত অবধারিত। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, নারীর অধিকারে ফিরাই দিয়েছে কে? বলেন ইসলাম। কে? ইসলাম। নারীর অধিকারকে ফিরাই দিয়েছে কে? ছোট্ট কন্যা সন্তানকে জীবিত হত্যা থেকে বাঁচিয়েছে কে? বলেন তো, নারীর অধিকার ইসলাম লঙ্ঘন করেছে না তার অধিকার দিয়ে দিয়েছে? বলেন তো দেখি, ইসলাম তাদের অধিকার দিয়ে দিয়েছে নাকি লঙ্ঘন করেছে? সব সময় সর্বযুগে ইসলাম নারীদের অধিকার সবচেয়ে বেশি দিয়েছে। বর্তমান যদি আজ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী সংস্কার করে গেছেন, 1450 বছর পার হয়ে গেছে, আজকে 1450 বছর পর আসে যদি কোনো কুলঙ্গার নারী, কোনো হিজড়া নামক নারী আমার দেশে নারী নীতিমালাকে সংস্কার নামক দাবি করতে চাই, আমরা বলতে চাই এমন নারীকে আমাদের বাংলাদেশে দেখতে চাই না। বলেন ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? আমার দেশ, এদেশ মুসলমানের দেশ। যদি কোনো নারী নীতি শিক্ষার সংস্কার করতে হয়, আমার দেশের শিক্ষাবিদ যারা আছে, আমার দেশের আলেম যারা আছে, আমার দেশের ওলামা যারা আছে, পীর মাশায়েখ, বীর মুজাহিদিন যারা আমার দেশে আছে, তারাই একমাত্র এই শিক্ষা, এই নারী নীতিকে সংস্কার করবে, তাও আবার ইসলামী শরিয়া মোতাবেক। বলেন ঠিক না বেঠিক? ইসলামী শরিয়াকে বাদ দিয়ে কোনো সংস্কার হতে পারে? বলে হতে পারে। এই জন্য সম্মানিত হাজিরিন, এই জনসমুদ্র থেকে বলতে চাই, আজকে যারা নতুন করে নারী সংস্কারের কমিশন তারা দাবি করে, আমরা এখান থেকে আমাদের তত্ত্বাবধায়ক প্রধানকে বলতে চাই, আপনি অচিরেই যারা আজকে হিজড়া নারী নামক আজকে তারা সংস্কার নীতিমালা আপনাকে দিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করেন, তাদেরকে জেলখানায় ভর্তি করে দেন। বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসছেন, দুনিয়াটা ছিল অন্ধকার। 23 বছর জিন্দেগিতে কি মেহনত করলে সোনার যুগ হতে পারে, কি মেহনত করলে সোনার মানুষে রূপান্তরিত করতে পারে। আবু বকর, ওসমান, আলী এরা তো ছিল কাফের, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি মেহনতে তারা সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেল। কেমন সোনার মানুষ? আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় সাহাবীদেরকে বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। দুনিয়ার মানুষকে বলে আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষ তোমরা কেমন ঈমান আনবা? তোমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনবা। বলেন সুবহানাল্লাহ। কাদের মতো ঈমান আনতে হবে? সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরামদেরকে সম্মান দিয়েছে কে? বলেন। আল্লাহর নাম নিতে ভয় লাগে? আল্লাহর নাম নিতে ভয় লাগে? মুসলমান শুনে রাখো, যদি তোমরা আল্লাহর নামকে ভুলে যাও, আল্লাহর নামের তাকবীরকে ভুলে যাও, অচিরেই তোমাদেরকে ওই ইহুদি খ্রিস্টানরা গ্রাস করে ফেলবে এই আল্লাহর নামকে ছেড়ে দেওয়ার কারণে। আল্লাহর নামকে ছেড়ে দেওয়া যাবে? ছেড়ে দেওয়া যাবে? তার একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, সম্মানিত হাজরিন, আমি বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আমিন সাহাবায়ে কেরামদেরকে সম্মান দিয়েছেন। এই সম্মান তারা আল্লাহর নবীর কারণে পেয়েছে। কার কারণে? কথা বলেন, কার কারণে? নবীর কারণে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানুষ যার সহচর্যে যে কেউ আসুক না কেন, যদি জেনাকার আসে সে ভালো হয়ে যায়, যদি ঘুষখোর আসে সে ভালো হয়ে যায়, যদি ডাকাত আসে ডাকাত ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনের মধ্যে আল্লাহর নবীকে সেই সার্টিফিকেট দিয়ে দিয়েছে।
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি হলেন উত্তম চরিত্রের এক অধিকারী এক মানুষ। যদি আপনার সোহবতে কেউ আসে, সে সোনার মানুষে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেই যুগে আল্লাহর নবী সহচর্য থেকে সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। সম্মানিত হাজিরিন, কথাগুলো অন্তরের কানে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামদের একটা গুণ বর্ণনা করছেন। ওয়াল্লাযীনা মাআহু ওয়াশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহর নবীর সোহবতে থেকে যে সমস্ত সাহাবীরা নিজের ঈমানকে ধন্য করেছে, নিজের জীবন পরিচালনা করেছেন, এই সাহাবায়ে কেরামদের একটা গুণ ছিল আশিদ্দাউ আলাল কুফফার। তারা কুফফারদের, কাফেরদের উপর কঠোর ছিল, কঠিন ছিল। কখনো কোনো কাফেরের সামনে নিজের মাথাকে নত করতো না। কোনো কাফের যদি কখনো আল্লাহর নবীকে লাঞ্ছিত করার চেষ্টা করত, কখনো যদি কোনো কাফের আল্লাহর নবীকে অপমান করার চেষ্টা করত, কখনো যদি কোনো কাফের আল্লাহর নবীকে গালিগালাজ করত, সর্বপ্রথম যারা তরবার নিয়ে দাঁড়াইতো তারা হলেন সাহাবী। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একটা গুণের কথা উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। কাফেরদের একটা গুণ ছিল, তারা কাফেরদের উপর সাহাবীরা কঠোর ছিল, কঠিন ছিল। কখনো তাদের কারো সামনে মাথা নত তারা করত না। আপনারা জিজ্ঞাসা করবেন, হুজুর তাহলে কি সাহাবায়ে কেরামরা কাফেরদের উপর শুধু জুলুম নির্যাতন করেছে, কঠোর ছিল নাকি? না না না, আল্লাহর নবীর সাহাবীরা তো কঠোর ওই সময় হইতো যখন কোনো কাফের আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করত, যখন কোনো কাফের আল্লাহর নবীকে গালিগালাজ করত, যখন কোনো কাফের ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করত, তখনই সর্বপ্রথম সাহাবীরা কাফেরদের উপর কঠোরতা অবলম্বন করতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো সেই শিক্ষা দেয় নাই সাহাবীদেরকে যে ইহুদি দেখলেই তাদের উপর কঠোর হবে। আল্লাহর নবী তো সেই শিক্ষা দেয় নাই যে খ্রিস্টান দেখলেই তাদের উপর কঠোরতা অবলম্বন করবে। আল্লাহর নবী যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষায় তারা বড় হয়েছে। সম্মানিত হাজরিন, ছোট্ট একটা উপমা দিলেই বুঝতে পারবেন। একবার এক ইহুদি আল্লাহর নবীকে বিরক্ত করার জন্য, আল্লাহর নবীর উপর জুলুম করার জন্য, আল্লাহর নবীকে অত্যাচার করার জন্য নিজের বাড়ি থেকে বের হয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনার কাছে আজকে মেহমান হতে চাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি আজকে আমার মেহমান। রাত্রি ঘনিয়ে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা মেহমানের জন্য খানার ব্যবস্থা করলো, আপ্যায়নের ব্যবস্থা করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ আপ্যায়নের ব্যবস্থা করলেন যে ইহুদি সমস্ত খানা সামনে পাইয়া ইচ্ছা মতো সমস্ত খানা খেয়ে ফেলেছে। এবার রাত্রিবেলা আল্লাহর নবী তাকে গেস্ট হাউসের মধ্যে মেহমান হিসেবে রেখে দিয়েছে যে আপনি গেস্ট হাউসের মধ্যে রেস্ট করেন, সকালবেলা হলে আপনার নাস্তার ব্যবস্থা করা হবে। কিন্তু ইহুদি রাত্রিবেলা যখন বেশি খানা খাওয়ার কারণে তার পেটে ট্রাবল শুরু হয়ে গেল। এবার তার দিমাগের মধ্যে কুচিন্তা এসে গেল। সে বলল, আজকেই আমার সুযোগ, মুহাম্মদকে কষ্ট কিভাবে দেওয়া যায়। এবার ইহুদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর নবীর ওই বিছানা মোবারকের মধ্যে, মেহমান খানার মধ্যে ইচ্ছাকৃতভাবে পুরাটাকেই ময়লা করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। পুরা মেহমান খানাকে নষ্ট করে ফেলছে। পাশে ল্যাট্রিন ছিল আর বাথরুমেও যায় নাই, বেচারার বেটা ওখানেই বাস সেরে ফেলছে কাম। এবার যখন ইহুদি যখন কাম সেরে ফেলছে, এবার সে চিন্তা করে, আমি যদি এই রাত্রি থেকেই যাই আর সকালবেলা উঠি যদি আমাকে এই অবস্থায় পেয়ে যায়, কিনা জানি আমার মুহাম্মদ আমাকে কিনা গালিগালাজ করে, নাকি তার সৈন্য দিয়ে আমাকে মারপিটও করে। এই ভয়ে ইহুদি গেস্ট হাউস থেকে বের হয়ে পথ ধরেছে, নিজের এলাকায় চলে যাবে। কিন্তু পথিমধ্যে যাওয়ার পরে ইহুদির স্মরণ হয়ে গেল তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বালিশের কাছে রেখে এসেছে।
কয় এখন তো ওই জিনিসপত্র নেওয়ার জন্য যাইতেই হয়। এখন ইহুদি চিন্তা করে এদিকে আমার প্রয়োজনীয় জিনিসগুলোরও প্রয়োজন, আবার যদি যাই মুহাম্মদ যদি তার সৈন্য দিয়ে আমারে মারপিট করে কেমন হবে। কিন্তু ইহুদি বলছে না, আমার প্রয়োজনীয় জিনিস এগুলো দরকার আছে, যাইতেই হবে। এবার ইহুদি আল্লাহর নবীর দরবারে গেলেন। সম্মানিত হাজিরিন, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। যখন ইহুদি আল্লাহর নবীর দরবারে গেলেন, গেস্ট হাউসের সামনে দরজায় গিয়ে দাঁড়াইছে, কি এক আশ্চর্য কাহিনী দেখলেন। দেখছেন আল্লাহর নবী নিজের হাত মুবারক দ্বারা ওই ইহুদির সমস্ত ময়লাগুলো নিজ হাতেই পরিষ্কার করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের এই মুবারক হাত দ্বারা সমস্ত ময়লা নিজেই পরিষ্কার করতেছেন। ইহুদি যখন চৌকাঠে দাঁড়ায় আল্লাহর নবীর এই আশ্চর্যজনক কাহিনী দেখলেন, এবার ইহুদি আল্লাহর নবীকে বলছেন, মুহাম্মদ আমার কিছু প্রয়োজনীয় জিনিস এখানে রেখে গেছিলাম। আল্লাহর নবী বলে, হ্যাঁ তোমার সমস্ত জিনিসগুলো আমার কাছে আমানত আছে, যাও নিয়ে যাও। এবার যখন সমস্ত জিনিস তাকে বুঝাই দিল, এবার ইহুদির দিলের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খায়। কয় আমি বুঝতে পারলাম না, মুহাম্মদ তো হলো সমস্ত বিশ্বের মুসলমানদের নেতা হইয়া কেন নিজ হাতে এই ময়লা পরিষ্কার করছে? উনি যদি চাইতো একজন খাদেম বা সেবককে হুকুম করলেই তো হয়ে যেত, কিন্তু নিজ হাতে কেন পরিষ্কার করলেন? এই প্রশ্নটা জিজ্ঞেস করতেই হয়। ইহুদি নিজের মনের ভাবকে প্রকাশ করে আল্লাহর নবীকে বলছে, মুহাম্মদ আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনার এতগুলো খাদেম খুদ্দাম থাকতে, যেই সাহাবীরা আপনার জন্য জান দেওয়া পর্যন্ত প্রস্তুত থাকে, এতগুলো সাহাবী থাকা সত্ত্বেও আপনি কেন নিজ হাত দ্বারা ময়লাগুলো পরিষ্কার করছেন? আল্লাহর নবী বলে, ইহুদি রে, ও সম্মানিত হাজিরিন, কথাগুলো একটু দিল দিয়ে বোঝেন। আল্লাহর নবী কি জবাবটা দিলেন? আল্লাহর নবী বললেন, শোনো শোনো, আমি চাইলে আমার কোনো সাহাবীকে যদি অর্ডার করতাম, যাও ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে আসো, তারা অবশ্যই পরিষ্কার করতো, কারণ তারা তো আমাকে তাদের জানের তুলনায় বেশি ভালোবাসে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের ১ম নম্বর খণ্ডের 15 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যখন কোন মানুষের কাছে আমি নবী তার জানের তুলনায়, তার পিতার তুলনায়, তার সন্তানের তুলনায় বেশি ভালোবাসা না হবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পরিপূর্ণ হবে না। সাহাবীরা তো আমাকে পরিপূর্ণ ভালোবাসে, কিন্তু কেন আমি সাহাবীদেরকে হুকুম আর অর্ডার করলাম না? শুনে রাখো, যদি আমি কোনো সাহাবীকে অর্ডার করতাম, তাহলে ওই সাহাবী যখন তোমার ময়লাগুলো পরিষ্কার করত, তখন তারা দিমাগের মধ্যে একটা কথা চিন্তা ঘুরত, কে এই কাজটা করলো যে নবীর হুজরা মুবারকের মধ্যে সমস্ত ময়লা করে ফেলল? এই লোকটা কত বড় লাঞ্ছিত মানুষ, কত বড় খারাপ মানুষ হতে পারে। তোমার ব্যাপারে আমার সাহাবীর অন্তরের মধ্যে খারাপ ধারণা আসুক, আমি নবী হিসাবে এটা চাই না। এই জন্য আমি নবী নিজ হাতে তোমার ময়লাগুলো পরিষ্কার করতে প্রস্তুত হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই চরিত্র দেখার পরে ইহুদি আল্লাহর নবীকে বলছেন, ও মুসলমানের নবী মুহাম্মদ, আমি এতদিন পর্যন্ত তোমাকে রাসূল হিসাবে মানি নাই, এতদিন পর্যন্ত আমি ভুল ধারণায় ছিলাম, কিন্তু আজকে তোমার যে আচরণ দেখলাম আল্লাহ রাসূল, আপনি আর দেরি করিয়েন না, আমাকে কালেমায়ে শাহাদাত পড়াইয়া আমারে মুসলমান বানাইয়া নেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজির, আল্লাহর নবী তো এই শিক্ষা দেয় নাই যে সাহাবীরা কোনো কাফেরদের উপর কঠোরতা করবে। কঠোরতা করে কখন? যখন জুলুম নির্যাতনের অংশ বেড়ে যায়, জুলুম নির্যাতন বেড়ে যায়, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়, রাসূলকে গালিগালাজ করা হয়, তখন। সম্মানিত হাজিরিন, আমি সেই গুণটার কথাই বলতেছিলাম। সাহাবায়ে কেরামদের একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের উপর কঠোর ছিল, তারা কাফেরদের সামনে নিজের মাথাকে নত করত না। সাহাবায়ে কেরামদের ছোট থেকে ছোট বাচ্চারাও আল্লাহর নবীকে এত পরিমাণ ভালোবাসতো, নিজের বাবার থেকেও নিজের মায়ের থেকেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতো, নিজের জানকে বিলীন করে দিতে তারা দ্বিধাবোধ করতো না। উহুদের যুদ্ধের কথা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু
যুদ্ধের ময়দানে উপস্থিত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার পাশে যদি দুইটা যোদ্ধা থাকতো তাহলে আমার সেফটি হইতো। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে নিজের ডানে বামে তাকায় দেখে দুইটা পিচ্চি বাচ্চা এসে হাজির। গভীর মনোযোগ। আপনাদের কোনো সমস্যা আছে? খারাপ লাগতেছে? মেহমান আমাদের প্রধান বক্তা চলে আসবে, এখানে উপস্থিত হয়ে গেছে, ইতিমধ্যে পৌঁছে গেছে, উনি আসে যাবে, কোনো টেনশনের কারণ নাই। আপনারা ওনার জন্যই আসছে আমি জানি, কিন্তু যে ভাঙ্গাচুরা পরিবেশ, এই পরিবেশে কি হুজুরের বয়ান মানায় বলেন? এই পরিবেশটারে কায়েম করার জন্য আমি ধরে আছি। গভীর মনোযোগ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ডানে বামে তাকায় দেখেন দুইটা 7 বছর এবং 9 বছরের দুইটা বালক। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, আমি ভাবলাম দুইটা মুজাহিদ থাকলে ভালোই হইতো, এখন দেখি আমার জানের তুলনায় ওই দুই বাচ্চার জানের নিরাপত্তা আমাকেই দিতে হবে। কিন্তু না, এই চিন্তা করতে করতেই হঠাৎ করে ওই দুই বাচ্চা আমাকে বলছে, চাচা যান, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, বলেন তো দেখি আবু জাহেল কোথায় আছে? কি বলছে? আবু জাহেল কোথায় আছে? এই দুইজন সন্তানের নাম একজন হলো মাআজ আর একজন হলো মুআউযিজ। দুই সন্তান 7 বছর থেকে 9 বছর আনুমানিক বয়স হবে। তারা বলছেন, চাচা আমাকে আবু জাহেলকে দেখায় দেন। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা তো ছোট পিচ্চি বাচ্চা, আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবা? তোমার সাথে কিসের শত্রুতা? তখন ওই দুই সন্তান বলে, আমাদের সাথে আবু জাহেলের কোনো সম্পদের শত্রুতা নাই, আবু জাহেলের সাথে আমাদের কোনো বংশীয় শত্রুতা নাই, কিন্তু আমি আমার মায়ের মুখে শুনেছি যে আবু জাহেল নাকি আমার নবীকে গালিগালাজ করেছে। এই জন্য আমরা আমার মায়ের কাছে ওয়াদা নিয়ে আসছি, আজকে উহুদের ময়দানে হয়তো বা আবু জাহেলের কাল্লা কাটবো, নয়তো বা আমরা নিজেই শহীদ হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মাআজ মুআফিজের ঈমান কি ছিল? ছোট্ট ভালো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চার এত প্রতিভা দেখে এবার আবু জাহেলকে দেখাই দিল, বলল, ওই দেখো ঘোড়ার মধ্যে আরোহণ অবস্থায় আছে, সে হলো আবু জাহেল, কিন্তু তোমরা তাকে মারবা কিভাবে? তারা তো ঘোড়ার উপর অবস্থায় সওয়ার অবস্থায় আছে। এবার ওই দুই ছোট্ট বাচ্চা নিজে নিজে কানে মুখে মধ্যে পরামর্শ করলো। বড় ভাই ছোট ভাইকে বলে, ভাই সে তো ঘোড়ার উপর অবস্থায় আছে, আমরা তাকে কিভাবে মারতে পারি? এবার বড় ভাই পরামর্শ দেয়, শোনো, তুমি প্রথমে গিয়ে ঘোড়ার সামনের পায়ে আঘাত করবা, আমি পরে গিয়ে ঘোড়ার পিছনের পায়ে আঘাত করব। যখন ঘোড়া পড়ে যাবে, আবু জাহেলও ঘোড়া থেকে পড়ে যাবে, তখন আমরা তার গর্দানকে উড়াই দিয়ে দেব। মাআজ মুআফিজ এই পরামর্শ করার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি দেখলাম তাদের এই পরামর্শ শেষ, আর এদিকে বাজ পাখির ন্যায় তারা ছুটে গিয়ে একজন ঘোড়ার সামনের পাগুলোকে কেটে দিল, অপরজন ঘোড়ার পিছনের পাগুলোকে কেটে দিল। আবু জাহেল নিচে পড়ে গেল, আর তরবারি দিয়ে শেষ ফয়সালা করে আবু জাহেলের কাল্লাকে উড়াই দিয়ে বলেন সুবহানাল্লাহ। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गया दौलत ईमान अपने नबी से, जब मिल गया दौलत ईमान अपने नबी से। এই মুসলমান হলো সেই জাতি যারা কখনো কাফেরদের সামনে মাথা নত করে না। বলেন ঠিক না বেটি? এখনো যদি কোনো কাফের মুশরিক মুসলমানদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিত করতে চায়, তাদেরকে আমরা ইতিহাস স্মরণ করে দিতে চাই, তোমরা মাআজ মুআফিজের ইতিহাস ভুলে যাইও না। আমাদের এক একটা 7 বছরের যুবক মাআজ এবং মুআফিজের তারা ভূমিকা পালন করবে। বলেন ঠিক না বেঠে? আমরা মরি নাই, আমরা এখনো জীবিত আছি। কোন ইহুদি, কোন নাস্তিক আস্তিক যদি আমাদের মুসলমানদের উপর জুলুম করতে চাই, আমরাও ক্লিয়ার করতে চাই, আমরা হলাম মাআজ এবং মুআফিজের উত্তরাধিকারী। আমরা হলাম ওই আব্দুর রহমান ইবনে আউফের সাথে যেই লড়াকু সৈনিক ছিল মাআজ মুআফিজ, তাদের উত্তরসূরি। আমরা হলাম নূর মোহাম্মদ জঙ্গির উত্তরসূরি।
আমরা হলাম আইয়ুবের উত্তরসূরি। এই জন্য কেউ যদি আমার দিকে আঙ্গুল তোকে তাকায় তাহলে আমরা তাদের আঙ্গুলকে ভেঙে দিতে কোনো দ্বিধাবোধ করব না। বলেন ঠিক না বেটে? সম্মানিত হাজিরিন, আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না নারাজ? এত বড় মাহফিল কিন্তু জমায়েত খুব স্বল্প হচ্ছে। এই জন্য আশেপাশে যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের মেহমান কিছুক্ষণ পরে চলে আসবে, আমরা সবাই জমায়েত হয়ে যাই। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাচ্ছিলাম যে সাহাবায়ে কেরামরা কখনো ঈমানের বেলায় কোনো কুফরিদের সাথে তাদের সাথে কোনো চুক্তি নাই, তাদের সাথে আমরা নিজের মাথাকে নত করতে পারি না, কাফেরদের সামনে আমাদের মাথা নত হতে পারে না। এইটাই হলো সাহাবায়ে কেরামদের গুণ। আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের উপর ছিল কঠোর, সাহাবায়ে কেরামরা এমনই ছিল, নিজের জানের তুলনায় নবীকে ভালোবাসতেন বেশি। এই জন্য তো তাদের ঈমানের মতো আমাদের ঈমান আনতে বলেছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয়, বর্তমান সময়ে একটা দল বের হয়েছে, যেই দল সাহাবায়ে কেরামদেরকে মাইনাস করে ইসলাম মানতে চায়। সেই দলের নাম হলো হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ আমাদের দেশের যুবকদেরকে তাদের সংগঠন নিয়ে যাচ্ছে, তার মানে আমাদের ঈমানকে চুরি করছে। তাদের একটা আকীদা হলো, যদি কেউ তাওহীদকে মানে তাহলে আর কিছুই মানার দরকার নাই, সে যে ধর্মের হোক না কেন। কিন্তু হিজবুত তাওহীদরা বলে এতদিন পর্যন্ত যে ইসলাম চলে আসছে এই ইসলাম নয়, আসল ইসলাম তারাই নিয়ে আসছে। বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে থেকে রাজনীতি শিখেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে থেকে তাদের সংসার চালানো শিখেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পাশে থেকে তাদের জীবন চালানো শিখেছে। সেই সাহাবায়ে কেরামদেরকে বাদ দিয়ে ইসলাম হতে পারে? আমি ইসলামকে বাদ দেব, ইসলামকে আমি টিকে ধরবো সাহাবায়ে কেরামদের মতো করে, আমি ইসলামকে ধরবো সাহাবায়ে কেরামরা যেভাবে করছে সেভাবে। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল থেকে আমাদের একটা গুণ নিয়ে যেতে হবে, সেটা আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপর কঠোর হওয়া। আমরা এখন থেকে কঠোর হব তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আর বেশিক্ষণ দীর্ঘ করব না। আপনারা এই যে ইন্তেজাম দেখছেন, এই ইন্তেজাম এমনি হয়েছে না মেহনতের ফসল? মেহনতের ফসলে হয়েছে। আপনারা যদি টাকা পয়সা আর মেহনত না দিতেন এত বড় সামিয়ানাও হতো না, এত বড় মাহফিলও হতো না। সম্মানিত হাজিরিন, একটা কথা বলি, আলী রাদিয়াল্লাহু তাআলা 3 দিন থেকে না খেয়ে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার কাছে কিছু টাকা আছে, যান কিছু নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু ওই টাকা নিয়ে বাহিরে গেছে, একটা আনার কিনে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চাইছেন যে একটা আনার খাবে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আসছিলেন তো প্রতিমধ্যে এক ভিক্ষুক দেখা পাইয়া বলছে, আলী অনেকদিন যাবত না খেয়ে আছে, আনারটা দাও না খাই। আলী রাদিয়াল্লাহু চিন্তা করে, এদিকে তার স্ত্রীর কথা, ফাতেমা খাইতে চাইছে আনার, এদিকে চিন্তা করে ভিক্ষুকের কথা, কারে দিয়ে কারে ছাড়ি। আলী রাদিয়াল্লাহু শেষ পর্যন্ত বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি অর্ধেক খাও, আমার স্ত্রীর জন্য আমি অর্ধেক নিয়ে যাই। ভিক্ষুককে অর্ধেক দিয়ে অর্ধেক প্রতিমধ্যে যাইতেছেন, আবার ওই ভিক্ষুক পিছু ধরছে। আলী অর্ধেক খাইয়া পেট ভরে নাই, একটাই নিয়মে আছে, ভিক্ষুকদের কখনো মন ভরে না। তখন ভিক্ষুক বলছে বাকি অর্ধেকটুকু দিয়ে দাও। আলী চিন্তা করে, এদিকে ফাতেমার মনের চাহিদা মিটাবো নাকি এদিকে ভিক্ষুকের চাহিদা মিটাবো। তখন আলী চিন্তা করলেন না, বললেন আল্লাহর নবী বলেছে একটা গেলে 10টা আসবে, যাক একটা নিয়ে নে। ভিক্ষুককে একটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আলী ফিরে যাইতেছে বাড়িতে যাওয়ার পরে ফাতেমা দেখে আলীর চেহারাটা মলিন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চৌকাঠের মধ্যে দাঁড়ায় আছে, আলীকে বলছে আলী দেখে মনে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটেছে, কিন্তু তুমি চিন্তা করো না, নাজিদে সাকার না, লাম নাজিদে ছবার না। আলী যদি আমরা পাই শুকরিয়া আদায় করব, যদি না পাই ধৈর্য ধারণ করব। আল্লাহ রাস্তায় তুমি একটা দিয়েছ, আল্লাহ তাআলা 10টা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ যাওয়ার পরেই কে যেন আসে দরজায় লক করে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর বৃদ্ধ সাহাবী এসে লক করছে, আলী দরজা খোলো, আমার মাথায় আনারের ঝুপড়ি। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু খুলছেন তো দেখে আনার মাথায়, দাও আনার, 9টা আনার দেয়। আলী কয় এই আনার আমার না,
কয় না তোমার দরবারে পাঠাই দিছে আল্লাহর নবী, এটাই হয়। কয় না 9টা আনার আমার হতে পারে না। কয় তাহলে কয়টা? সালমান ফার্সি নিজের চাদরের ভেতর থেকে আরেকটা আনার বাইর করে দিয়ে কয় 10টাই পাঠাইছে আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ। এবার আলী বলে, আলীকে বলে, আলী বুঝলাম না তোমার 9টা আনার নয় 10টা কারণ কি? এবার আলী বলে, আল্লাহর নবী বলেছে কেউ যদি আল্লাহর রাস্তায় একটা দান করে আল্লাহ তাকে 10টা দেয়। কয়টা? 10টা দেয়। এই ইয়াকিন নিয়ে আমি একটা আনার দান করেছি, আমি বিশ্বাস করি আমাকে আল্লাহ তাআলা 10টাই দিবে, 9টা দিবে না। যেহেতু 9টা তুমি দিচ্ছ, এ আনার আমার হতে পারে না, এই জন্য বলছি আমার নয়। সম্মানিত হাজিরিন, আজকে এই মাহফিলের প্যান্ডেলে যে খরচগুলো হয়েছে, আমরা যদি আল্লাহর রাস্তায় দান করি কোনো ক্ষতি হবে?